হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। তো আবার আমি চলে আসলাম একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো সবাই সাথে থেকো। তো দেখো, মেয়ে স্নান করতে যাবে, তার জন্য গামছা দিচ্ছিলাম। আর আমার ছেলেকে দেখে নাও, স্নান করতে যাবে বলে জামা প্যান্ট খুলে দিয়ে আর কিভাবে বিছানার মধ্যে খেলা করছিল। তো বন্ধুরা, কেউ কিছু মনে করো না, বাচ্চা মানুষ তো অতটা বোঝে না। তাও আমি ওকে বারবার বলছিলাম কি, বাবু আমি ক্যামেরা করছি, তুই ওইভাবে আছিস, সবাই দেখে কিন্তু হাসবে। ও জেনে নিয়ে কিন্তু বারবার ক্যামেরার সামনে ওইভাবে আসছিল। তাও আমি অনেকটা কেটে বাদ করে দিয়েছি, নাহলে সত্যি সত্যি তোমরা হাসতে। তো আজকে বন্ধুরা আমি রান্না বান্নার ভিডিও আনিনি। তো তোমরা তো জানো যে ফেসবুকে আমাদেরকে কিছু না কিছু নিজের ভয়েসে ভিডিও আপলোড করতে হয়। তার জন্য আমি এসবই ভিডিও ছোট ছোট ক্লিপ বানিয়ে রেখেছি আর তোমাদের সঙ্গে ওটাই শেয়ার করলাম। তো দেখো, আমার সব কিছু কাজ সারার পর আমি ফ্রিজ খুলেছিলাম কি কিছু খাবো জলখাবারে। তো দেখা যাক কি কি রয়েছে, সেটাই দেখার জন্য গেলাম। তো দেখছি ছেলে মেয়ে খাবার পর এই যে দেখো, তাও বেঁচে ছিল। এই যে দেখো, ভেন্ডি ভাজা কালকেকার। তো বন্ধুরা, আমি জলখাবারে বিশেষ করে কিছু বানাই না, কেননা আমার আগের দিনকারই কিছু না কিছু থাকেই। আর আমাদের বাড়িতে সেরকম খাবার লোক নেই। তো দেখো, আলু সেদ্ধটাও ছিল, তো সেটা আমি খাইনি। আর কালকেকার মাছ ভাজা কালকে কিছুটা রান্না করেছিলাম। তো কালকে দুপুরে সবাই খেয়েছিলাম, কিন্তু রাত্রে আমার ছেলে মেয়ে একদমই খায়নি, আমি খেয়েছিলাম। আর তারপরে আজকে ছেলে মেয়ে খাবার দেখো, তাও এক পিস বেঁচে ছিল। তো আমি ভেন্ডি ভাজাটা আর মাছটা বার করে নিয়েছিলাম। তো মাছটা গরম করতে দিয়ে দিয়েছিলাম। তারপর দেখতে চলে গেলাম যে রুটি কটা রয়েছে, কেননা মেয়ে সকালে খেয়েছিল একবার রুটি। তো রুটির হটপটটা খুলে দেখি যে দুটো রুটি ছিল। তো জলখাবারে আর মুড়ি খেলাম না, বললাম দুটো রুটিতেই হয়ে যাবে। তো দেখো, রুটিটা একটু গরম করে নিচ্ছিলাম, কেননা গরমের দিন তো বাসি রুটি খাওয়া খুব একটা ভালো না। আর সত্যি বলতে কি, আমার গরম রুটির থেকে বাসি রুটি আমাকে খেতে ভালো লাগে। তো দেখো, আমি একটু ঘি দিয়ে রুটিটা গরম করে নিয়েছিলাম। তেল দিয়েও গরম করলে ভালোই লাগে খেতে, যেদিন যেরকম হয় সেদিন সেরকম করি। তো দেখো, ভেন্ডি ভাজা রুটি আর মাছ তরকারি নিয়ে আর বসে পড়েছিলাম খেতে। তারপর ছেলে চলে এলো স্নান করে। তো আমাকে দেখলো খেতে বসেছে মা, তো বলছে আমিও খাবো তোমার সঙ্গে আবার। তো আমার ছেলে আমি খেতে বসলে ও একবার খাক দুবার খাক, ও খাবেই আমার সঙ্গে। তো দেখো, ছেলেকে খাইয়ে দিচ্ছিলাম। তো বন্ধুরা, আমি আজকে রান্নাবান্না কেন করিনি সেটা শুনে নাও। যে আমার ছেলে স্কুল থেকে ভাত খেয়ে এসেছিল, আর মেয়ে তো স্কুলে ভাত খায় না, ও পছন্দ করে না। তো আর তারপর দুজনেই এসে বাড়িতে মাছ তরকারি আর মুড়ি খেয়েছিল। তো ছেলে বলছে আমি স্কুল থেকে ভাত খেয়ে এসেছি, আর আমি আজকে ভাত খাবো না বাড়িতে। আর মেয়েও বলছে যে আজকে ভাত খাবো না, কেননা আমাদের এদিকে 2-3 দিন থেকে বৃষ্টি হচ্ছে। তো ওয়েদারটা খুব একটা ভালো নেই, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর ভাত খেতে ইচ্ছাও করে না। তো ছেলে মেয়ে বলছিল যে ভাত খাবো না। তো আমি একা পেটের জন্য আর কি ভাত রান্না করি, 4টি চাল রান্না করতে তো আর ভালো লাগবে না। আর আমিও তো খুব একটা খাই না, তার জন্য আজকে দুপুরে আমি রান্না বান্না করিনি। তো তার জন্য এসব ভিডিওই আজ বানিয়ে রেখেছি, যে তোমাদেরকে এসবই দেখানো যাক। কেননা আজ রান্নাবান্না যখন করিনি, তো আর কি দেখায় রান্নাবান্নার ভিডিও। মা আর ছেলে গল্প করে করে খাচ্ছিলাম। তারপরে কিছু না কিছু তো বানাতে হবেই, ভাত রান্না না করি। কিন্তু এই যে জলখাবার খাবার পর তারপর তো একবার খিদা লাগবেই। আবার ছেলে টিউশন যাবে, তখন তোকে কিছু বানিয়ে দিতে হবেই। তো কি বানিয়েছিলাম চলো তোমাদেরকে দেখিয়ে দিই। আর দেখো, চলো দেখো বন্ধুরা, ডিম আর পাউরুটি। তো আজ দুপুরে এটাই খাবে ছেলে মেয়ে, আর আমিও খাবো, কেননা ভাত রান্না করিনি। কিন্তু ছেলে এখন যাবে টিউশন 3টার সময়, তো কিছু তো বানিয়ে দিতে হবে। যেহেতু বলেছে আজ ভাত খাবো না, তো আমি ভাবলাম ম্যাগি বানিয়ে দেবো। তো বলছে ম্যাগি খাবো না, ডিম টোস্ট খাবো। তো চলো বানাই। দেখো, আমি গ্যাস ধরিয়ে তাওয়া বসিয়ে দিয়েছি আর তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে তাওয়াটা আমার। এবার আমি ওর মধ্যে এটা ঢেলে দিই। এই যে পাউরুটিটা দিয়ে দিলাম। আমি এরকম করে বানাই বন্ধুরা, তোমরা সবাই কিভাবে বানাও অবশ্যই আমাকে বলবে কমেন্টে।
এটাতে মানে খালি দিয়ে করছি, এটা লবণ দিয়ে। লঙ্কা একদমই ব্যবহার করিনি, কেন ছেলে খাবে তো। কাঁচা লঙ্কা দিয়ে করলে কিন্তু ভালো লাগে খেতে। আর ডিম পোস্ট কিন্তু গরম গরমই খেতে ভালো লাগে। কীরকম হচ্ছে বন্ধুরা বলবে আমার ডিম টোস্টটা। আর কেউ যদি খেতে চাও তাহলে চলে এসো, অবশ্যই খাওয়াবো তোমাদেরকে বানিয়ে। ছেলেকে দিয়ে দিই, কারণ ওর টিউশনের সময় হয়ে যাচ্ছে। বাবু বাবু একটা দেখো হয়ে গেছে। চুলায় সস বার করতে, বেটা সস দিয়ে খা, ভালো লাগবে। আয় দেখো দিয়ে দিলাম চুলায় বেটা। দেখো সস দিয়ে দিচ্ছি, সস দিয়ে খেতে ভালো লাগে। এই যে দেখো কত সুন্দর লাগছে, দেখেছো? আর সত্যি গরম গরম খেতে মানে হেভি লাগে। কেউ খাবে বন্ধুরা চলে এসো। আর তাহলে এখনকার মতো এই পর্যন্ত ভিডিওটা। আর এখন বানাবো এটা, আমি আর মেয়ে খাবো। ছেলেকে আগে দিয়ে দিলাম, ও পড়তে যাবে, তার জন্য লেট হয়ে যাচ্ছে। এই যে লেখা, খাবটা বাবু খাও। কেমন হয়েছে বলতো? গরম আছে, গরম লাগছে। এখনই নামালাম না, গরম তো লাগবে। এটা গরম নাইলে আমি খাওয়ান দিচ্ছি। দে কেমন হয়েছে? শুধু এরকম মুখে বলা যায় না? ভালো লাগছে তো। দিদিকে ডাক, দিদিকে বানিয়ে দেবো, গরম গরম খেয়ে দেবে। তো ঠিক আছে বন্ধুরা, এখনকার মতো এই পর্যন্তই। আবার নেক্সট কোনো ভিডিও অবশ্যই দেখা হবে। সবাই ভালো থেকো, টাটা।